আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 আজকে থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড পেপারের সমস্ত কোশ্চেন্স, যেগুলো থেকে ইনশাআল্লাহ পরীক্ষা আসবে। সমস্ত টাইপের কোশ্চেন্স আমরা বোর্ডের কোশ্চেন্স অ্যানালাইসিসের সাথে সাথে নিয়মও শিখে ফেলবো। এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, তুমি জাস্ট খাতা কলম নিয়ে সাথে সাথে নোট ডাউন করতে থাকো, এই গোটা নোটটা রিভাইজ করে যাবা। এবং বিলিভ মি, পরীক্ষায় সারা জীবনের সবচেয়ে সেরা পরীক্ষাটা পরশু দিন তুমি দিবা। এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলবো, আগে রাব্বি জিদিন এলমা পড়ে ফেলো, রাব্বি শাহলি সাদরি ওয়াইসলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ওকে, তাহলে আমরা প্রথম যেই টপিকসটা দিয়ে আজকে শুরু করব, প্রত্যেক ঘন্টায় 25 মিনিট নিশ্চয়ই মাথায় আছে। এবং গতকালকে তোমাদেরকে আমরা বলছিলাম যে এই জিনিসগুলো এইভাবে প্র্যাকটিস শুরু করে দাও, প্রত্যেক ঘন্টায় 25 মিনিট করে। এবং আমি বলেছিলাম যে লাইভে এসে কিন্তু আমি জিজ্ঞেস করব যে তোমরা কয় দাগ পর্যন্ত পড়ছো, তার মানে কয়টা সেশন গতকালকে দুপুর থেকে আজকে দুপুর 24 আওয়ার্স এই সময় তুমি টাইম পেয়েছো, তার মধ্যে ঘুমানোর টাইম বাদে বাকি যে টাইম ছিল তুমি কয়টা দাগ পর্যন্ত পড়ছো সেটা কমেন্টস করতে থাকো, আর আমি পড়া শুরু করে ফেলবো। এবং পড়াতে পড়াতে নিয়ম শিখে ফেলবো। আমাদের সিস্টেমটা হবে, কোনো অতিরিক্ত তথ্য যেটা দরকার নাই সেটা ডিলিট, যেটা দরকার সেইটা আনবো, এবং প্রশ্ন কিরকম করে আসতেছে সেটা আমরা অ্যানালাইসিস করবো। নিয়ম কোশ্চেন্স অ্যানালাইসিস, নিয়ম কোশ্চেন্স অ্যানালাইসিস 25 থেকে 30 মিনিটের মধ্যে। তাহলে প্রথম যেটা মডিফায়ার, এটা নিয়ে বেশিরভাগ স্টুডেন্ট বলছে এটা নাকি প্রবলেম। এটা সবচেয়ে সহজ জিনিস। মডিফায়ারের নলেজ মাথায় আনার জন্য আমি বলবো একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, একটা জিনিস। সেই একটা জিনিস কি সেটা আগে পড়াই দিই। মোস্ট ইম্পর্টেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট যারা আমাদের রেগুলার স্টুডেন্ট তারা তো জানেই, কিন্তু তারপর একটু আমি জাস্ট খেয়াল করাই দিতে চাই। মডিফায়ারের জন্য বলা যেতে পারে, মডিফায়ারের গডফাদার যে, তার নাম হচ্ছে ডিটারমিনার। কি নাম বলো? ডিটারমিনার। এটা হচ্ছে মডিফায়ারের গডফাদার। তার মানে মডিফায়ার কেউ যদি পড়তে চায় তাহলে তাকে বুঝতে হবে ডিটারমিনার জিনিসটা কি। আমি সবসময় বলি, ডিটারমিনার এক রকমের পার্টস অফ স্পিচ। শুনলে একটু অবাকই লাগে, এক রকমের পার্টস অফ স্পিচ যেটা 5টা জিনিস নিয়ে গঠিত। কয়টা? 5টা। সেই 5টা জিনিসকে আমরা আগে সংক্ষেপে মাথায় রাখবো। কি কি সেই জিনিসটা? প্রথম যেটা এ দিয়ে শুরু হয়, আর্টিকেলস। তাহলে আমরা জানি আর্টিকেলস এর মধ্যে কি কি রয়েছে, একটু জাস্ট খেয়াল করে ফেলো। এ এন্ড দি। ওকে, ভেরি ফাইন। এরপরে কি হতে পারে? পজিটিভ। সাথে সাথে নোট ডাউন করে ফেলা, যার নোট ডাউন করা আছে যার সংক্ষেপে লিখে পারো। পজিটিভ। পজিটিভ কি? ওই সকল শব্দ যেগুলো ব্যবহার করে কোনো কিছু নিজের অধিকারে থাকা বোঝায়। যেমন আমার, এটা ইংলিশ হচ্ছে আওয়ার, হিজ তাহাদের, মাই মানে আমার, ঠিক না? এগুলো হচ্ছে পজিটিভ। এরপরে কি হতে পারে? নিউমেরালস। কি নাম বলো তো? নিউমেরালস। নিউমেরালস মানে হচ্ছে সংখ্যাবাচক। সংখ্যাবাচক বলতে কি হতে পারে? 1 2 3 4 ফার্স্ট সেকেন্ড থার্ড আছে না এরকম, এগুলো সব হচ্ছে নিউমেরালস। ওকে, ফাইন। এরপর কি হতে পারে? লক্ষ্য করো, আপন দিয়ে মিলাবা। এতে আর্টিকেল, পি হতো পজিটিভ, এনতে নিউমেরালস। আপন কয়টা শব্দ লিখছো? আর্টিকেল দিয়ে একটা শব্দ, পজিটিভ দিয়ে একটা শব্দ, নিউমেরালস দিয়ে একটা শব্দ। তাহলে এ বি সি। 4 নম্বর শব্দটাকে ডি। ডি দিয়ে হয় ডেমনস্ট্রেটিভ। কি নাম বলো? ডেমনস্ট্রেটিভ। 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 ডেমনস্ট্রেটিভ কি? ওই সকল শব্দ যেগুলো ব্যবহার করে কোনো কিছু নির্দেশ করা বোঝায়। যেমন আমি বলি এই, দিস, ওই, দ্যাট, এগুলো, দিস, ওগুলো, দোস। তাহলে এই শব্দগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। দিস, দ্যাট। খুব দ্রুত বলছি, সাথে সাথে নোট ডাউন করে ফেলো। দিস, দোস। প্রতি ঘন্টায় 25 মিনিট আমাদের সাথে পড়বা, ঠিক আছে? শুরু হয়ে গেল যাত্রা ইনশাল্লাহ। এরপরে লাস্ট যেটা, সেটা হচ্ছে কি? কোয়ান্টিফায়ার্স। কি নাম বলো? কোয়ান্টিফায়ার্স। 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 কোয়ান্টিফায়ার্স কি? পরিমাণ বাচক। কোয়ান্টিফাই না, তার মানে কি হতে পারে? যেমন মেনি হইতে পারে, মাছ হতে পারে, লেস হতে পারে, নো হতে পারে, মোর হতে পারে, ফিউ হতে পারে, লিটল হতে পারে। এগুলো সব হচ্ছে কোয়ান্টিফায়ার্স। তাহলে ডিটারমিনার এটা হচ্ছে গডফাদার। কার? এ আসলে দুইজনের গডফাদার। একটা হচ্ছে পার্টস অফ স্পিচের গডফাদার হচ্ছে ডিটারমিনার, এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এ হচ্ছে মডিফায়ারেরও গডফাদার। কি কারণে? কারণ এইটা নলেজ যদি কারো থাকে, তারপরে মডিফায়ার পানি পান্তা একদম ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 5টা যে আর্টিকেল, এ এন্ড বি, পজিটিভ, ওই সকল শব্দ যেগুলো ব্যবহার করে কোনো নিজের অধিকারে থাকা বোঝায়। আওয়ার, হিজ, মাই। নিউমেরালস 1 2 ফার্স্ট সেকেন্ড মানে সংখ্যাবাচক। ডেমনস্ট্রেটিভ নির্দেশক, যেগুলো দিয়ে কোনো কিছু নির্দেশ করা বোঝায়। দিস, দ্যাট, দিস, দোজ। কোয়ান্টিফায়ার্স পরিমাণবাচক। মেনি, মোর, লেস, ফিউ, লিটল। তারপরে হচ্ছে নো। এই সকল শব্দ হচ্ছে কোয়ান্টিফায়ার্সের মধ্যে। এগুলো হচ্ছে ডিটারমিনার। তো অনেকের মাথায় প্রশ্ন আসছে যে ভাইয়া ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচ? এইটা প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করে। শোনো, যত বইয়ে লেখা আছে ভুল লেখা আছে, আমি বলছি নোট ডাউন করো। ডিটারমিনার আসলে কোন পার্টস অফ স্পিচ সেটা বুঝতে গেলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? ডিটারমিনার যদি নাউনের পূর্বে বসে, কিসের পূর্বে বসে? হলো নাউনের পূর্বে বসে, তাহলে সেইটা হয়ে যাবে যে জিনিসটা, সেটাকে আমরা বলি হচ্ছে তখন সেই ডিটারমিনারটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। কি হবে বলো? অ্যাডজেক্টিভ। আবার এই ডিটারমিনার যদি একটা অ্যাডজেক্টিভের পূর্বে বসে, অ্যাডজেক্টিভের পূর্বে বসে, তাহলে সেটাকে কি বলবো বলো তো? অ্যাডভার্ব বলবো। কি বলবো? বলবো অ্যাডভার্ব। আচ্ছা, এখন যে কেউ বলে ভাইয়া যখন নাউনের পূর্বে বসে তখন সেই অ্যাডজেক্টিভটাকে আমরা তো প্রি মডিফায়ার বলতে পারি। অবশ্যই এটা প্রি মডিফায়ার। যে অ্যাডজেক্টিভের পূর্বে বসে তবু এটাও প্রি মডিফায়ার। অ্যাবসলিউটলি এটাই। আচ্ছা, এমন কি হইতে পারে যে ডিটারমিনার পরে বসে এটাও হইতে পারে? তার মানে আমি পূর্বে দিয়ে তোমাকে বোঝার জন্য সহজ। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই এরকম, হি ইজ আ বয়, এই এটা হচ্ছে ডিটারমিনার।
তার মধ্যে কোনটা আর্টিকেল, বয়টা হচ্ছে কি নাউন, তখন এই ডিটারমিনেন্টটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি বলো অ্যাডজেক্টিভ। আবার যদি আমি এরকম বলি হি ইজ এ নাইস বয়, হি ইজ এ নাইস বয়, এই বয়টা হচ্ছে নাউন, নাউনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই নাইসের আগে আছে এটা তো কি হবে বলো একটা অ্যাডভার্ব হবে। এবং ইন্টারেস্টিং জিনিস এই যে এটা বসছে না নাউনের আগে, এটা হচ্ছে প্রি মডিফায়ার। এই যে এটা যে হচ্ছে এই যে অ্যাডজেক্টিভের আগে বসছে এটাও প্রি মডিফায়ার, এটা অ্যাডভার্ব, এটা প্রি মডিফায়ার, এটা অ্যাডজেক্টিভ। তাহলে খুব ইম্পর্টেন্ট, প্রি মডিফায়ার মানে কি একটা জিনিসের পূর্বে বসে মডিফাই করছে, পোস্ট মডিফায়ার মানে কি পরে বসে মডিফাই করতে পারে। তো কোন দুইটা পার্টস সবচেয়ে বেশি মডিফাই করতে পারে? প্রধানত এই দুইটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, আরও আছে এই দুইটা প্রধানত। এইটা হচ্ছে গডফাদার, গডমাদার বলে কিছু নাই, তবে যদি থাকতো তাহলে সেটা আরেকটা জিনিস হতো, সেটা এখন বলবো। সেটা কি জানো? সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা একটু পড়ে ফেলি আমরা, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। সাথে সাথে আমরা এখনই এইটা জিনিস পরেই কোশ্চেন দ্য অ্যানালাইসিসের মধ্যে চলে যাবো। নন ফাইনাইটকে আমি সবসময় বলি আইজিপি দিয়ে কেন লাগবে, কি বলতো আইজিপি। আচ্ছা, অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাইয়া নন ফাইনাইট জিনিসটা কি, সহজ করে বলি। নন ফাইনাইট মানে হচ্ছে ওই ভার্ব যেটা টেন্স চেঞ্জ হইলেও চেঞ্জ হয় না, পার্সন চেঞ্জ হইলেও চেঞ্জ হয় না। তার মানে ভার্বের ওই চেহারা, যেই চেহারা টেন্স চেঞ্জ হইলেও চেঞ্জ হবে না, টেন্স চেঞ্জ হয়েছে কিন্তু সেই চেহারা চেঞ্জ হয়নি, পার্সন চেঞ্জ হয়েছে কিন্তু সেই চেহারা চেঞ্জ হয়নি, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা এক্সাম্পল দিই, যেমন আমি যদি বলি আই অ্যাম প্লেয়িং ফুটবল, আই অ্যাম প্লেয়িং ফুটবল। আচ্ছা, এইখানে তুমি লক্ষ্য করো অ্যাম একটা ভার্ব আছে, আর এখানে প্লেয়িং যেটা, এটা আসলে ভার্বের আইএনজি যুক্ত হয়ে সেটা অন্য একটা জিনিসে পরিণত হয়েছে, সেটা আমরা পরে বলছি। এটা যদি আমি এরকম করে লিখি যে হি ইজ, লক্ষ্য করো এম এর জায়গায় ইজ হয়ে গেছে, প্লেয়িংটা প্লেয়িং এ আছে, প্লেয়িংটা যে কেবল হবে ঠিক আছে, প্লেয়িং ফুটবল। ওকে, তাহলে লক্ষ্য করো তো এইখানে এই এমটা ইজ হয়েছে, তার মানে এইটা হচ্ছে ফাইনাইট, চেঞ্জ হইতে পারে। প্লেয়িং এখানেও যা এখানেও তা, তার মানে এটা কি হচ্ছে নন ফাইনাইট। আবার দেখো এবার পার্সনের জায়গায় আমি টেন্স চেঞ্জ করে দেবো, আই ওয়াজ প্লেয়িং ফুটবল, যে কেবল হবে প্লেয়িং, তো সব ক্ষেত্রে প্লেয়িং এ থাকতেছে, অ্যাবসলিউটলি এটাই। তার মানে ভার্বের যেই রূপটা টেন্স চেঞ্জ হইলে চেঞ্জ হয় সেটা ফাইনাইট, কিংবা পার্সন চেঞ্জ হলে চেঞ্জ হয় সেটা ফাইনাইট, কিন্তু যেটা চেঞ্জ হয় না সেটা কি নন ফাইনাইট। নন ফাইনাইটের মধ্যে তিন রকম আছে। কোন তিন রকম? একটা হচ্ছে ইনফিনিটিভ, কি নাম বলো? ইনফিনিটিভ। ইনফিনিটিভ জিনিসটা কি? টু প্লাস ভার্ব। এবং ইন্টারেস্টিং পয়েন্ট, এই টু প্লাস ভার্ব মিলে যেটা হয় সেটা কিন্তু ইনফিনিটিভ, ওইটা কিন্তু আর ভার্ব থাকে না, কি হয়ে যায় সেটা নাউন হয়ে যায়। এই ইনফিনিটিভ বানানো এন আছে, এটা নাউন হয়ে যায়, কি হয়ে যায় বলো? নাউন। জি দিয়ে যেটা হয় জেরান্ড, জেরান্ডটা কি আমরা প্রত্যেকে জানি ভার্বের আইএনজি, ভার্বের আইএনজি দিয়ে যখন যে একটা জিনিস জেরান্ড হয়ে গেল সেটা কিন্তু আর ভার্ব থাকে না, তখন সে কি হয়ে যায়? জেরান্ড বানানো এন আছে না, নাউনের মতো কাজ করে, সে নাউন হয়ে যায়, কি হয়ে যায় বলো? নাউন। আর পি দিয়ে হয় পার্টিসিপল, কি হয় বলো? পার্টিসিপল। পার্টিসিপল, পার্টিসিপল তিন রকম হইতে পারে, কয় রকম? তিন রকম। একটা হইতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, কি হতে পারে বলো? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের আইএনজি। তা অনেকের মাথায় একটা প্রশ্ন আসবে, ভাইয়া জেরান্ডো আপনি বললেন ভার্বের আইএনজি, আর প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি দুইটা একে কেন? পার্থক্য একটা আছে, সেটা কি? জেরান্ড হচ্ছে নাউনের কাজ করে, কিসের কাজ? নাউনের। আর প্রেজেন্ট পার্টিসিপল কিসের কাজ করে? প্রধানত অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের বলো? অ্যাডজেক্টিভের কাজ করে। আচ্ছা, তাহলে অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই আমি বুঝবো কি করে যে এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে না নাউনের? খুব সহজ, জেরান্ড যেটা ভার্বের আইএনজি নাউনের কাজ করে সেটা সাধারণত হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে। তার মানে নাউন যেভাবে আমি চিনি, ভার্বের আইএনজি যুক্ত জিনিসটাকে যদি ওইভাবেই চেনা যায়, নাউন যেভাবে চিনি ভার্বের আইএনজি যুক্ত অংশটা যদি ওইভাবেই চেনা যায়, তাহলে সেটা জেরান্ড। একটা এক্সাম্পল দিব, তাহলে বুঝতে পারবা। যেমন আমি যদি এরকম বলি রিডিং ইজ এ নাইস হ্যাবিট, রিডিং ইজ এ নাইস হ্যাবিট, খুব ভালো একটা অভ্যাস না, নাইস হ্যাবিট। তাহলে এখানে রিডিং ভার্বের আইএনজি, হোয়াট ইজ এ নাইস হ্যাবিট, থেকে হলো রিডিং। তাহলে এই হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, তাহলে এই রিডিংটা কি? এটা হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত অংশ জেরান্ড, এটা নাউনের কাজ করছে। আবার আমি যদি বলি হি ইজ রিডিং, হি ইজ রিডিং, এই যে হি ইজ রিডিং, এই রিডিং ভার্বের আইএনজি, এটা কিন্তু তখন পার্টিসিপল হয়ে গেছে। কি হয়ে গেছে বলো? পার্টিসিপল হয়ে গেছে। আচ্ছা, তাহলে যে জায়গায় ছিলাম প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি। আরেকটা কি হতে পারে? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? যেটাকে তোমরা অনেকেই ভার্বের থার্ড ফর্ম হিসেবে বলো, মানে ওই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাধারণত বসাও। যেমন আই হ্যাভ প্লেড ফুটবল, ধরো আই হ্যাভ প্লেড ফুটবল, এই প্লেড শব্দটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাও কিন্তু একটা নন ফাইনাইটের মধ্যে। আরেকটা আছে পারফেক্ট পার্টিসিপল, কি নাম বলো? পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এই জিনিসটা কি? পারফেক্ট পার্টিসিপল হচ্ছে এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা, তার আগে হ্যাভিং বসবে। কি বসবে বলে? হ্যাভিং। যেমন হ্যাভিং প্লেড, হ্যাভিং ইটেন, হ্যাভিং প্লেড, এই হ্যাভিং প্লেড, এই গোটাল জিনিসটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। দেখো আমি বলছি ডিটারমিনার, এইটা হচ্ছে মডিফায়ারের গডফাদার।
ডিটারমিনার কয়টা জিনিস নিয়ে গঠিত? 5টা। আর্টিকেল, পজেসিভ, নিউমেরালস, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স। খেয়াল আছে তো? আচ্ছা, ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচ? যদি সেটা নাউনের সম্বন্ধে তথ্য দেয় তাহলে অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভ সম্বন্ধে তথ্য দেয় তাহলে সেটা সাধারণত অ্যাডভার্ব। আরও আছে, ভার্ব সম্বন্ধে তথ্য দিলেও সেটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব সম্বন্ধে তথ্য দিলে অ্যাডভার্ব। এত ডিটেলস বলবো না, যেটুকু তোমার জন্য এই লেভেলের দরকার সেটা। এরপর আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এরকম যে এর যে গড মাদার বলে কিছু থাকতো এরকম শব্দ, তাহলে নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে ভার্বের ওই চেহারা যেটা টেন্স চেঞ্জ হইলেও চেঞ্জ হয় না, যেটা পার্সন চেঞ্জ হইলেও চেঞ্জ হয় না। এটা কোনটা রয়েছে? 3টা। আইজিপি, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ কোনটা? 2+ ভার্ব। কোন পার্টস অফ স্পিচের মতো কাজ করবে? নাউনের মতো। এটার হচ্ছে নন ফাইনাইটের মধ্যে। জেরান্ড, ভার্ব প্লাস আইএনজি, কিসের মতো? নাউনের মতো। পার্টিসিপল কয় রকম? 3 রকম। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? ভার্বের আইএনজি, কিন্তু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সহজ কথা, যেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে এটা চলতেছে, যেমন হি ইজ রিডিং, পড়তেছে এই সময়, কিন্তু রিডিং ইজ এ নাইস হ্যাবিট, ওই সময় কি কেউ পড়তেছে না, এই সময় এটা হচ্ছে একটা প্রক্রিয়ার নাম বুঝায় জেরান্ড দিয়ে। আর ওই যেই প্রক্রিয়াটা চলতেছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সেটা হচ্ছে অবশ্যই একটা নন ফাইনাইটের মধ্যে চলে গেছে এবং সেটা হচ্ছে ওই সময় চলমান আছে, কন্টিনিউয়াস চলতেইছে এটা। ওকে, এবার আমরা সরাসরি হচ্ছে কোশ্চেন্স অ্যানালাইসিসের মধ্যে ইনশাল্লাহ চলে যাব। ওকে, তাহলে আমি তোমাদের কমেন্টস পরে দেখবো, কারণ আমার মনে হয়েছে কমেন্টস দেখে টাইম লস বেশি হয়, শেষের দিকে আমি দেখবো। তারপরেও যে তোমরা কয় দাগ পর্যন্ত পড়ছো সেটা আমি একটু জাস্ট দেখবো যে আসলে তোমার পড়ার অবস্থা। এবং বারবার আমি যেটা বলি, একটা জিনিস খেয়াল রাখবা, খুব সহজ ভাই, পরীক্ষার মাঝখানে পরে ইন্টার A+ পাওয়া যায়, এত সহজ। যদি একটু কেউ একটা স্টুডেন্ট যদি নিজেকে তৈরি করে যে হ্যাঁ আমি সেরা হইতে চাই, তাহলে 100% সে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এবার আমরা শুরু করি। দেখি যে আমরা কয় মিনিট আমরা পড়ছি। 10-11 মিনিট। তাহলে দেখি আমরা প্রতি ঘন্টা আমরা 25 মিনিট করে পড়ার টার্গেট। আচ্ছা, এটা এই প্রশ্নটা কোথায় আসছে? যদি আমরা দেখি ঢাকা বোর্ড 2019, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখি এবার, আর্সেনিক ইজ এ সাবস্টেন্স। দেখো, এই সাবস্টেন্স শব্দটা হচ্ছে নাউন, তাহলে তার আগে অবশ্যই আমাদের একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এবং এখানে তুমি দেখো, এখানে লিখে দিয়েছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে নাউনের আগে বসে কি? অ্যাডজেক্টিভ। তাহলে আর্সেনিক কেমন সাবস্টেন্স? যে কেউ বলবে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটা অ্যাডজেক্টিভ। আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স। কি বলো? পয়জনাস। এটা আমরা একটু সুন্দর করে নিয়ে রাখি, আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স। আমরা তাহলে একটু চমৎকার করে লিখে ফেলি আগে, দাঁড়াও। ওকে, মুখস্থ হয়ে যাবে প্রত্যেকের। আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স। পয়জনাস, এটা দেখো নাউন, এই সাবস্টেন্স সম্বন্ধে একটা তথ্য দিচ্ছে, প্রি মডিফাই, আগে বসছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, ফাইন। ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার বলতে সাধারণত, আমি তোমাকে বলে রাখি, অ্যাডভার্ব বসাবা। তোমাকে আমি জাস্ট দুইটা খেয়াল রাখো, ভেরিটা, সোটা, এই দুইটা খেয়াল রাখলে হবে। তুমি ভেরিটাই মাথায় রাখো, যথেষ্ট হয়ে যাবে তোমার জন্য ইনশাল্লাহ, যথেষ্ট। ওকে, তাহলে ইট ইজ ভেরি ডেঞ্জারাস। তাহলে দেখো, ইন্টেন্সিফায়ার মানে খুব তীব্রতা বোঝাচ্ছে। ইট ইজ ভেরি ডেঞ্জারাস, একটাই মাথায় রাখো, ফর হিউম্যান হেলথ। বেশি জিনিস বলবো না, কারণ মাথার মধ্যে ডিস্টার্ব করে ফেলবে। ওকে, এরপরে বলছে সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, ইউজ এ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি? ওই যে দিস, দ্যাট, দিস, দোস। তাহলে সাবস্টেন্স তো একটা, তাহলে দিস সাবস্টেন্স, ভেরি নাইস, দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। লক্ষ্য করো, এটা কিন্তু প্যাসিভ আছে, এই জন্য ইসের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইজ। এগুলো যদি আমরা অন্য জায়গায় আবার ডিটেলস ইনশাআল্লাহ একটু আলোচনা আনবো। ওকে, দেয়ার আর ভিলেজেস ইন কান্ট্রি। দেখো এখানে বলছে কোয়ান্টিফায়ার। ও কত সুন্দর, কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কোনটা? পরিমাণ বাচক। তাহলে দেখো, দেয়ার আর ভিলেজেস, অল্প স্বল্প ভিলেজ, মেলা ভিলেজ আছে, তার মানে দেয়ার আর মেনি ভিলেজেস। মেনি, দেখছো সবগুলো মিলে যাচ্ছে ইনশাআল্লাহ। দেয়ার আর মেনি ভিলেজেস ইন কান্ট্রি। পজেসিভ, পজেসিভ কোনটা? আমাদের, ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। দেখো, কোনো মুখস্থর কিছু নাই, তুমি তোমার অল্প বুদ্ধি দিয়েও কাজে লাগাইতে পারবা, জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে, একদম সহজ ইনশাআল্লাহ। তাহলে দেয়ার আর কি হলো? মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। ওকে, মোস্ট অফ আওয়ার পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। আচ্ছা, এখানে তুমি লক্ষ্য করো, ইউজ এ নাউন, যেটা অ্যাডজেক্টিভ, টু প্রি মডিফাই দ্য নাউন। ভেরি নাইস। মোস্ট অফ আওয়ার, এখানে বলছে একটা ইউজ এ নাউন, একটা নাউন বসাইতে হবে। এবং ইন্টারেস্টিং পয়েন্ট কি জানো? নাউনের আগে যদি নাউন বসে তাহলে সেটা নাউন থাকে না, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউনের আগে নাউন বসলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। তাহলে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, দেখো ভিলেজ শব্দটা যে আছে এটা একটা নাউন, কিন্তু এই পিপল নাউনের আগে বসার কারণে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এই যে পিপল হচ্ছে নাউন, তার আগে বসছে প্রি মডিফাই, এইটাও একটা নাউন, কিন্তু নাউন সম্বন্ধে নাউন তথ্য দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ভেরি নাইস। মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। অ্যাজ এ রেজাল্ট মেনি অফ দেম, দেখো এই যে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম আছে, আর সাফারিংস ফ্রম আর্সেনিক প্রবলেম। ওকে, দিস প্রবলেম ইজ ফাউন্ড, এখানে বলছে প্রি মডিফাই দ্য ভার্ব। তুমি লক্ষ্য করো, ভার্ব এই ফাউন্ড, এই ভার্বের পাস্ট পার্টিসিপল,
এইটার আগে এমন একটা শব্দ বসাইতে হবে যেটা এইটা সম্বন্ধে তথ্য দিবে। তা আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল এটা কিন্তু আসলে মূলত আর ভার্ব থাকে না, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে অ্যাডজেক্টিভের আগে কি বসবে? যেকে বলবে অ্যাডভার্ব। অ্যাবসলিউটলি দিস প্রবলেম ইজ মেইনলি ফাউন্ড, মেইনলি দিতে পারি। অথবা তুমি যদি চাও যে ভাই লার্জলি দাও, এই অনেকগুলো কিন্তু বসানো যায়। তোমার দেখবে যে তুমি জাস্ট ঠিক অপশনটা বসাইছো কিনা, মানে অনেকগুলো অপশন ঠিক। যেমন অ্যাজ এ রেজাল্ট দিস প্রবলেম ইজ মেইনলি অথবা লার্জলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। ও আমাদের উত্তরবঙ্গের সমস্যা, ওরা বাপরে বাপ। উই শুড টেক প্রপার মেজার্স, কি আছে এখানে দেখি, উই শুড টেক প্রপার মেজার্স। দেখি আমরা কি রয়েছে এরপরে হচ্ছে, আচ্ছা সো নাইস, দেখো উই শুড টেক প্রপার মেজার্স। এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, বসাইতে হবে ইনফিনিটিভ ফ্রেজ। ও ভাই আপনি তো একটা বলেন ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, অ্যাবসলিউটলি। তার মানে হচ্ছে উই শুড টেক প্রপার মেজার্স, কি হতে পারে? টু গেট রিড অফ দিস প্রবলেম, টু গেট রিড অফ দিস প্রবলেম। এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে যেটা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, টু প্লাস ভার্ব দিয়ে। তাহলে কি হলো? উই শুড টেক প্রপার মেজার্স টু গেট রিড অফ দিস প্রবলেম। ভেরি নাইস। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক। আচ্ছা রেড কালার, এখানে কি বলছে? ইউজিং এ পার্টিসিপল। ও পার্টিসিপল, ভাই পার্টিসিপল তো আপনি বলছেন যে পার্টিসিপল তিন রকম আছে, হয় প্রেজেন্ট পার্টিসিপল, নাইলে পাস্ট পার্টিসিপল, নাইলে পারফেক্ট পার্টিসিপল, যে কোনো একটা বসাইতে হবে। দেখি কি আছে, কি বলছে? গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক রেড কালার। তাইলে গভর্নমেন্ট কি করতেছে? একটা জিনিস ব্যবহার করতেছে। ও এখানে এই লাল চিহ্ন দিয়ে দাও। তাহলে ইউজিং রেড কালার, ইউজিং হচ্ছে একটা পার্টিসিপল হয়ে গেল, প্রেজেন্ট পার্টিসিপল। ইউজিং রেড কালার, ভেরি ফাইন, ইউজিং রেড কালার। পিপল শুড বি রিফ্রেন্ড, এটা দেখো প্যাসিভে আছে, শুড বি রিফ্রেন্ড মানে বিরত রাখতে হবে ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার। দেখো প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি, এগুলো এই যে নলেজগুলো এগুলো কিন্তু আবার ওই যে তোমার হচ্ছে রাইট ফ্রম ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, হ্যাঁ ওগুলো তো লাগবে। ওকে ফাইন। পিপল শুড বি রিফ্রেন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ, কি বলছে? টিউবওয়েলস অফ। লক্ষ্য করো, ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। লক্ষ্য করো এটা খুব ইন্টারেস্টিং। এই ডেমনস্ট্রেটিভ আরেক জায়গায় আমরা পাইছিলাম না, ওখানে দিস বসাইছিলাম, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো, একটু ভালো করে খেয়াল করো। পিপল শুড বি রিফ্রেন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ এ টিউবওয়েলস। টিউবওয়েলস কি সিঙ্গুলার না প্লুরাল? যে কেউ বলবে এটা তো প্লুরাল। এখানে কিন্তু তোমাকে দিতে হবে দিসের প্লুরাল, দিস, TSES, দিস। এই ছোটখাটো জায়গাগুলো যদি তুমি ঠিক করে ফেলো, গেম চেঞ্জিং। দেখবা যে টিচার খুশি হয়ে গেছে যে এত ভালো স্টুডেন্ট। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? ওকে, দিস কি হচ্ছে? টিউবওয়েলস। তাহলে খেয়াল করবা কিন্তু এখানে কি মানে একটা বুঝাচ্ছে না বহুগুলো, টিউবওয়েলস বহুগুলো, তাহলে দিস। ওকে, আদারওয়াইজ দে উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস, তার মানে না হলে তারা আর্সেনিকে ভুগবে। তাহলে দেখো কত ইজি হয়ে গেল ইনশাল্লাহ, প্রত্যেকের মাথায় চলে আসছে না? একদম ইজি ইনশাল্লাহ। তাহলে আমরা এই যে একটা জিনিস প্র্যাকটিস করলাম, এখানে তুমি লক্ষ্য করে দেখো, এটা আরেকবার সাথে সাথে আমি যে কোনো জিনিস প্র্যাকটিস করার পরে সাথে সাথে আরেকবার করাই, কেননা শর্ট টার্ম থেকে ওটা লং টার্ম মেমোরি সেন্টারে যাবে। তুমিও সাথে সাথে করবা, দেখো যে পড়া কত ইনশাল্লাহ ইজি হয়ে যেতে পারে। লক্ষ্য করো, আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স। এটা ইচ্ছা করলে, এটা তো ফার্স্ট পেপারে আমরা পড়েই ফেলছি, ক্লোজ স্টেজ উইথ উইদাউট হিসাবে থাকতে পারতো, ওইটাই একই জিনিস। আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স, ইট ইজ very dangerous for human health. Okay, this substance THIS is found in the water of the tubewell. There are many villages in our country. Most of our village people drink tubewell water. As a result, many of them are suffering from arsenic problem. This problem is mainly, তারপরে হইতে পারে লার্জলি, যে কোনো একটা দেখতে পারো, ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। উই শুড টেক প্রপার মেজার্স, কি হতে পারে? টু গেট রিড অফ। টু গেট রিড অফ মানে এটা থেকে আমরা মুক্তি চাই, টু গেট রিড অফ দিস প্রবলেম। আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস তোমাকে বলে রাখি, এই যে বাক্যটা যদি আমি এটা একটা ফর্মেট দিয়ে দিব, ওই অ্যাপ্লিকেশনগুলো কীভাবে লিখতে হবে, তারপরে হচ্ছে যে ওই যে প্রবলেম যে কোনো জিনিস ওইটার প্যাসেজটা কীভাবে লিখতে হবে, খুব সুন্দর একটা ফর্মেট আছে, ওইটা মুখস্থ করবা, একটা 3 থেকে 4 বার লিখে যাবা, 100% লিখে আসতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখানে কি রয়েছে? আচ্ছা, গভর্নমেন্ট ইজ ট্রাইং, কি রয়েছে? টু টেক প্রপার মেজার্স to get rid of this problem. Government is trying to mark the tubewells having arsenic using red color. People should be refrained from drinking water of these tubewells, otherwise they will suffer from arsenicosis. আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। ওকে ওকে, এই জিশান স্টুডেন্ট সবাই সবাইকে উৎসাহিত করো। একজন পরে উত্তর দিল আলহামদুলিল্লাহ, আমি কই দেখে দেওয়াটাও নিয়ম, কোনো সমস্যা নেই, প্র্যাকটিস করুন না কেন। প্রত্যেকেই তোমরা হচ্ছে যেই অবস্থায় আসো নিজের প্রতি কনফিডেন্স রাখা, সবসময় খেয়াল রাখবা একটা জিনিস, খেয়াল রাখবা বেহেশতে যারা যায় মানসিকতা ভালো, ভালো মানুষজন একসাথে হইলে পড়ছি না আমরা, ইমোশনাল হেলথ কি হয়? আনন্দ বাড়ে, আর কষ্ট ভাগ করে নিতে হয়। দুইটার ক্ষেত্রেই হেল্প দুই দিক থেকেই লাভ করে, তাহলে অবশ্যই পজিটিভ চিন্তা। ঠিক আছে, ওকে।
এরপরে আমরা আরেকটাতে চলে যাই, দেখি যে কি অবস্থা রয়েছে। ওকে, আমরা কিন্তু বলছি প্রতি ঘন্টায় 25 মিনিট, তার মানে আমরা 25 মিনিট পড়বো, আবার কিন্তু আমি রেস্ট, আবার 25 মিনিট পরে আসবো। এবং ইনশাল্লাহ আজকে আমরা টার্গেট আছে আমাদের ইনশাল্লাহ যে গ্রামারের আইটেম এবং লিখিত আইটেম মোটামুটি আমরা আজকে শেষ হয়ে যাবে। কালকে তো আবার ফির হবে, সকাল থেকে শুরু হবে, তার মানে 2-3 বার পড়াই দিব ইনশাল্লাহ। বুঝতে পারছো? একদম ঝকঝকা ব্রেনে ঢুকে যাবে। তোমার কাজ হচ্ছে খালি এই অনুযায়ী প্র্যাকটিস করো, ইনশাল্লাহ দেখবে একদম সুন্দরভাবে মাথায় ঢুকে যাবে। ওকে, নিউজ পেপার প্লেস এ ভেরি রোল ইন মডার্ন সিভিলাইজেশন। মানেটা কি লক্ষ্য করো, এই রোলটা নাউন, তাহলে অবশ্যই অবশ্যই একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। নিউজ পেপার প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল, সিগনিফিক্যান্ট রোল, যেটা খুশি সেটা তো একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট রোল ইন মডার্ন সিভিলাইজেশন। ইট পাবলিশেস, দেখো ইট হচ্ছে সিঙ্গুলার, পাবলিশ হচ্ছে সিঙ্গুলার। নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। অনলি নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। শোনো, খালি বইয়ের নলেজ দিয়ে হবে না। তার মানে দেখো প্রি মডিফাই দ্য নাউন, তাহলে কি হতে পারে? নাউনের আগে একটা শব্দ বসাইতে হবে যেটা একটা অ্যাডজেক্টিভ। অনলি বুকিশ নলেজ, বুকিশ মানে খালি বইয়ের জ্ঞান থাকলে হবে না, আরো সারা দুনিয়া সম্বন্ধে একটু জানার চেষ্টা করো। তবে এখন তুমি এই ক্লাসের জন্য শুধু বই পড়ো। অনলি বুকিশ নলেজ ইজ নট ইনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। ওকে, এ নিউজ পেপার হেল্পস এ ম্যান হিজ জেনারেল নলেজ। লক্ষ্য করো, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। ও, তার মানে 2+ ভার্ব দিতে হবে। এ নিউজ পেপার হেল্পস এ ম্যান, কি হতে পারে? টু নো হিজ, সরি, টু ইম্প্রুভ হিজ জেনারেল নলেজ হইতে পারে। টু ইম্প্রুভ, ইনফিনিটিভ হয়ে গেল, টু ইম্প্রুভ হিজ জেনারেল নলেজ। তার মানে তার জেনারেল নলেজটা আস্তে আস্তে কি হয়? উন্নত হয়। ঠিক আছে, ওকে ফাইন। বিসাইডস, এই দেখো বিসাইডস মানে এস থাকলে এটা হচ্ছে অধিকন্তু, মোর ওভার। আর যদি এস না থাকতো বিসাইড, তাহলে আমার পাশে বসে, হ্যাঁ, এটা খেয়াল রাখবা। তাহলে বিসাইডস একাডেমিক বুকস ওয়ান শুড রিড নিউজ পেপার্স। এখানে কি বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্বকে পোস্ট মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। তাহলে বিসাইডস একাডেমিক বুকস ওয়ান শুড রিড নিউজ পেপার রেগুলারলি। রেগুলারলি, রেগুলারলি। কেউ যদি বলো ভাই ডেইলি দিব, তাও কোনো সমস্যা নেই। ওয়ান শুড রিড নিউজ পেপার রেগুলারলি অথবা ডেইলি, এটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব। ওকে ফাইন। নিউজ পেপার হেল্পস ওয়ান পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে 2+ ভার্ব। নিউজ পেপার হেল্পস ওয়ান দ্য ফ্যাক্ট দ্য ওয়ার্ল্ড, টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে টু নো, দেখো টু নো মানে হচ্ছে 2+ ভার্ব মানে কি ইনফিনিটিভ। দেখো এখানে অবশ্যই ইনফিনিটিভ আছে, উইথ অ্যান ইনফিনিটিভ। বুঝতেছো কত ইজি ইনশাল্লাহ। তাহলে নিউজ পেপার হেল্পস ওয়ান টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, প্রি মডিফাই দ্য ভার্ব উইথ এ পার্টিসিপল ফ্রেজ। দেখি আমরা কি হতে পারে? রেগুলারলি। ও, পার্টিসিপল মানে কি? সে কেউ বলবে ভাই এটা তো ভার্বের আইএনজি দিয়ে শুরু করতে হতে পারে, বা পাস্ট পার্টিসিপল দিয়ে, ওই যে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের মধ্যে যে কোনো একটা। ঠিক আছে, 3টার মধ্যে যে কোনো একটা। দেখি আমরা কোনটা হতে পারে। কই গেল রে? আচ্ছা, রেগুলারলি এর আগে ছিল প্রি মডিফাইড আ ভার্ব উইথ এ পার্টিসিপল ফ্রেজ। তার মানে কি হতে পারে? ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং। তার মানে রিডিং নিউজ পেপার্স, রিডিং নিউজ পেপার্স। এই শোনো, এই নিউজ পেপার কমন নাউন, এই জন্য এরপরে এস আছে। আর যদি তুমি কথা ভাই না আমি এস দিব না, তাহলে এইভাবে লিখতে হবে, রিডিং এ নিউজ পেপার। বুঝতেছ? এই দুইটা যে কোনো একটা দিতে হবে। কমন নাউন যেখানে বসবে, হয় তার আগে আর্টিকেল দাও, নাহলে প্লুরাল করো, হয় আর্টিকেল দাও নাহলে প্লুরাল করো। তারপরে রিডিং এ নিউজ পেপার দিতে পারো। তবে এটা একটু মূর্খ, মানে মূর্খ না, একটু মানে গ্রামিক, মানে গ্রাম তো ভালো, মানে বোঝা যায় যে ভাষার ব্যবহারটা একটু কম বুঝেন। রিডিং এ নিউজ পেপার ভালো, কারেক্ট হয়েছে। রিডিং নিউজ পেপার্স অল্পের মধ্যে হয়ে যাচ্ছে একটা এস, যদিও দুই দিক থেকে সেম, একই জিনিস, দুইটা একটা দিতে হবে। কিন্তু তুমি যদি দাও রিডিং নিউজ পেপার, এস দাও নাই, টিচার কিন্তু কেটে দিতে পারে, এবং কেটে দেওয়া উচিত। এত বেসিক নলেজ না জানার কথা না তোমাদের। রিডিং নিউজ পেপার্স রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং। সব বিষয় সম্বন্ধে সে কি হতে পারে? অ্যাওয়ার হতে পারে। দেয়ার আর কাইন্ডস অফ নিউজ পেপার। এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউনকে প্রি মডিফাই করে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ নিউজ পেপার। লক্ষ্য করো, ডিফারেন্ট, ডিফারেন্ট। আচ্ছা, ডিফারেন্ট বানানটা খেয়াল করো, RENT, ENT থাকলে কিন্তু নাউন না, অ্যাডজেক্টিভ হয়। আর সি থাকলে, যেমন ডিফারেন্স, এটা হচ্ছে নাউন। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। ডিফারেন্স এটা হচ্ছে নাউন। যেমন ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, এই সি থাকলে, CY থাকলে নাউন। আর যদি হয় ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, এটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, এবার আমরা যে জায়গায় ছিলাম, ওয়ান শুড, কোথায় গেল? দেয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ নিউজ পেপার, অথবা দিতে পারো ভেরিয়াস কাইন্ডস অফ নিউজ পেপার। ওকে, ওয়ান শুড সিলেক্ট নিউজ পেপার, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ওয়ান শুড সিলেক্ট নিউজ পেপার কেয়ারফুলি। কেয়ারফুলি, দেখো কেয়ারফুলি হচ্ছে একটা অ্যাডভার্ব। ওয়ান শুড সিলেক্ট নিউজ পেপার কেয়ারফুলি। এই যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই যে শুড সিলেক্ট, এই শব্দটাকে সম্বন্ধে তথ্য দিচ্ছে। মডিফাই মানে কারো সম্বন্ধে তথ্য দেওয়া, অত কঠিন করে শিখবে না, সহজ করে শিখবে। মডিফাই মানে কারো সম্বন্ধে কি করা? তথ্য দেওয়া। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? ওকে,
তাহলে লক্ষ্য করো, ওয়ান শুড সিলেক্ট নিউজ পেপার কেয়ারফুলি, ওয়ান শুড চুজ দ্য নিউজ পেপার বিকজ মেনি নিউজ পেপার প্রেজেন্ট নিউজ পার্সিয়াল। অনেকে আছে না, বুঝো তো, মানে বোঝা যায় যে এটা হচ্ছে যে হয় সরকারের পক্ষে নাহলে বিপক্ষে বা কারো পক্ষে কারো বিপক্ষে, নিরপেক্ষতা ভালো, ঠিক আছে। তাহলে ওয়ান শুড চুজ দ্য নিউজ পেপার, ওয়ান শুড চুজ দ্য, দেখো এখানে লক্ষ্য করো, প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এখানে এমন একটা শব্দ দিতে হবে যেটা তার কি হিসাবে কাজ করবে, যে একটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, হিসাবে কাজ করবে বলো অ্যাডজেক্টিভ। তাহলে কি হতে পারে, ওয়ান শুড চুজ দ্য নিউজ পেপার, তার মানে ওয়ান শুড চুজ দ্য রাইট নিউজ পেপার, সঠিক যেটা, বিকজ মেনি নিউজ পেপার প্রেজেন্ট নিউজ পার্সিয়ালি, পার্সিয়ালি নিউজ বললে তো তোমার মাথায় করা হয়ে যাবে। হোয়াট এভার দ্য পেপার ইজ ইট হেল্পস এ ম্যান, পোস্ট মডিফাই দ্য ভার্ব, যে কেউ বলবো ও ভাইয়া তাহলে এটা পোস্ট মডিফাই, সরি প্রি মডিফাই বলি, এখানে প্রি মডিফাই হবে, প্রি মডিফাই দ্য ভার্ব মানে এই হেল্প হচ্ছে ভার্ব সম্বন্ধে একটা তথ্য দিবে, তাহলে অবশ্যই একটা অ্যাডভার্ব দিতে হবে। তার মানে হোয়াট এভার দ্য পেপার ইজ, এটা অবশ্যই কি করবে, অবশ্যই তাকে হেল্প করবে, তার মানে ইট অলওয়েজ হেল্পস এ ম্যান, ইট অলওয়েজ হেল্পস এ ম্যান। ওকে, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। আচ্ছা, এখন যেটা আমরা করবো এটা আবার রিভাইজ করবো, আবার এই দুইটা রিভাইজ করবো, নিয়মগুলো পড়বো। কয় মিনিট আমরা পড়তেছি, আমরা 25 মিনিট 26 মিনিট হয়ে গেছে, তাহলে 2-3 মিনিটের মধ্যে এটা করে আবার আমরা হচ্ছে যে ঠিক 4টার দিকে চলে আসবো, ঠিক আছে? বুঝতেছো আমার কথা, নিয়মটা নিশ্চয়ই বুঝতে পারছো। এরকম করে চলতে থাকবে, প্রতি ঘন্টায় 25 মিনিট করে ইনশাল্লাহ আমরা পড়তে থাকি এবং আইটেমগুলো এক এক করে করতে থাকবো ইনশাল্লাহ। দেখি আগে এটা আরেকবার পড়াই আবার 8B এবং এটা রিভাইজ করাই দেবো। দেখো বেশিক্ষণ লাগবে না, রিভিশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, নাহলে কিছু মাথায় থাকবে না। ওকে, আর তোমরা কয়টা দাগ পর্যন্ত পড়ছো? স্যার অলওয়েজ ওয়ার্ডটা পাস্ট টেন্সে লেখা যায়? এই অলওয়েজ হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের কখনো পাস্ট টেন্স পারফেক্ট টেন্স কিছু হয় না, ভার্বের শুধু পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল থাকে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, কয়টা করে পড়ছো একটু আবার কমেন্টস করো, কয়টা দাগ করে পড়ছো? আচ্ছা, নিউজ পেপার প্লেস এ ভেরি কি রোল, important role in modern civilization. It publishes news and views of home and abroad. Only bookish knowledge is not enough in this competitive world. A newspaper helps a man to improve his general knowledge. Besides academic books, one should read newspapers regularly. Newspaper helps one to know the facts of the world. Reading newspapers regularly, one can be aware of everything. There are different kinds of newspaper. One should select newspaper carefully. One should choose the right newspaper because many newspapers present news partially. Whatever the paper is, it always helps a man. দেখো প্রি মডিফাই দ্য ভার্ব, অলওয়েজ হেল্প এ ম্যান। ওকে, আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকটা কয়টা দাগ মানে কয়টা দাগ পর্যন্ত পড়ছে, 11টা দাগ হয়েছে, তার মানে 11টা দাগ পর্যন্ত তোমাদের কালকে 11টা সেশন পড়ছে। আচ্ছা, এবার আমি আরেকবার আবার রিভাইজ করবো। দেখছো আমার পড়ার সিস্টেমটা বুঝতে পারছো? বিশ্বজিৎ মহন্ত 14টা, ভেরি ফাইন। তাহলে বারবার একই জিনিস, এটা ব্রেনের লং টার্ম মেমোরি সেন্টার ইনশাল্লাহ রিজার্ভ হবে, ঠিক আছে? দেখিও যে তানভীর রহমান, হ্যাঁ, ডিপশন শান মাত্র 8টা। আচ্ছা, যা পড়ছো আজকে থেকে একদম প্রত্যেক ঘন্টায় তো আমি আসতেছি ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? সব জিনিস পড়ছো তো, একটা মাথায় আসছে না? এখন আমার সাথে পড়া মানে তো তুমি নিজে পড়লে যা হবে তার সাথে অবশ্যই বেশি হবেই হবে ইনশাল্লাহ, কারণ আমরা খুচর মোচর পড়া না, একেবারে পারফেক্ট। প্যারাসিটামল খেলে কিছুক্ষণ জ্বর ব্যথা, কিন্তু আবার জ্বর আসছে, প্যারাসিটামল ছাড়া কি আর কি খাবো, জ্বর এবং আচ্ছা কি কারণে জ্বর এগুলো না দেখে আন্দাজের ট্রিটমেন্ট দেওয়া যাবে না। ওই অফিসের ওইখানে আমাদের অফিসের নাম্বারে লিখে পাঠাও, আমি দরকার হলে ইয়া করে দেবো। প্রি মডিফাই দা ভার্ব, পোস্ট মডিফাই দা ভার্ব, দুটোই কি স্যার অ্যাড হবে? 100% ভার্ব সম্বন্ধে তথ্য দিলে। শোনো, অ্যাডভার্ব 3 জায়গায় বসতে পারে, শুরুতে বসতে পারে, মাঝখানে বসতে পারে, শেষে বসতে পারে। তার মানে শুরুতেও সে বসতে পারে, মাঝখানেও বসতে পারে, শেষেও। তার মানে সামনেও বসতে পারে, মাঝেও বসতে পারে, পিছনেও বসতে পারে। সামনে, মাঝে, পিছনে 3 জায়গায়। হ্যাঁ, ফারানা ফিরমেদা, ভেরি ফাইন, 30 দাগ, ভেরি নাইস। তাহলে যত বেশি দাগ, তার মানে কোনো টাইম লস করবা না ইনশাল্লাহ, ঠিক আছে? একদম ভালো করে কোনো ইয়া করবা না ইনশাল্লাহ, সুন্দর করে। ওকে, তাহলে আমরা দেখি, আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স, ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। দিস সাবস্টেন্স ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। দেয়ার আর many villages in our country. Most of our village people drink tubewell water. As a result, many of them are suffering from arsenic problem. This problem is mainly found in North Bengal. We should take proper measures to get rid of this problem. Government is trying to mark the tubewells having arsenic using red color. People should be refrained from drinking water of these TACAC টিউবওয়েলস, আদারওয়াইজ দে উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস। দেখছো কতবার একটা জিনিসে কতবার পড়াচ্ছি, মাথায় ঢুকতেছে এবং ব্রেনে ঢুকে যাবে, বারবার পড়ো এরকম করে ইনশাল্লাহ। আচ্ছা, নিউজ পেপার প্লেস এ ভেরি ভাইটাল অথবা ইম্পর্টেন্ট রোল ইন মডার্ন সিভিলাইজেশন। ইট পাবলিশেস নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। অনলি বুকিশ নলেজ ইজ নট ইনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। এ নিউজ পেপার হেল্পস এ ম্যান
to improve his general knowledge. Besides academic books, one should read newspapers regularly. Newspaper helps one to know the facts of the world. এরপরে কি রয়েছে, reading newspapers regularly one can be aware of everything. There are different kinds of newspaper. One should select newspaper carefully. One should choose the right newspaper because many newspapers present news partially. Whatever the paper is, it always helps a man. Clear? তাহলে মাথায় ঢুকছে ইনশাআল্লাহ। শোনো, তুমি যদি একটা ঘন্টায় 20 থেকে 25 মিনিট পড়ছো তাহলে একটা দাগ, ধরো আবার 2-5 মিনিট রেস্ট নিয়ে আবার 20 থেকে 25 মিনিট পড়ছো তাহলে হচ্ছে একটা দাগ। কিন্তু তুমি একটা যদি 35 মিনিট পড়ো তবু একটা দাগ। তার মানে হচ্ছে তোমার দাগের সংখ্যা বাড়াইতে হবে, তোমার পড়ার পরিমাণ অটোমেটিক ইনশাআল্লাহ বাড়বে। সবগুলো পড়াবো বলছি না, সবগুলো প্রত্যেকটা আইটেমে তো পড়াবো ইনশাআল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, ওকে। তাহলে প্রত্যেককে 20টা দাগ মানে 20 মিনিট করে পড়ে যদি একটা দাগ দাও কোনো সমস্যা নেই। 15 মিনিট করলে হবে, কিন্তু 15 মিনিটের কমে একটা দাগ দেওয়া যাবে না। ঠিক আছে, 15, 20, 25 100% ইনশাআল্লাহ সবগুলো পড়া হয়ে যাবে। আর মাঝখানে এই যে আমি ঠিক আসবো ইনশাআল্লাহ 4টায়, এখন কয়টা বাজতেছে দেখি আমি, 3:45, তার মানে 15-20 মিনিট পরে আমি ঠিক 4টায় আসতেছি। এসে এই সময়টা তুমি একটু হাঁটাহাঁটি করো, একটা তোমার নিজের যে পড়াগুলো পড়ছো একটু রিভাইজ করো, আবার 4টায় আসতেছি আমার সাথে আবার পড়বা। ঠিক আছে, এরকম করে প্রত্যেক ঘন্টা আমরা আসতে থাকবো ইনশাআল্লাহ, পড়তে থাকবো। ঠিক আছে, কেবল তো শুরু হইলো। ইনশাআল্লাহ জীবনের সবচেয়ে সেরা ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা দিতে যাচ্ছ একদম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।